অভিনন্দন জানাতে চাই আমার মা বোনদের যারা আজকে এখানে এসেছে। আমি অনেক সভা করেছি, দেশে বিদেশে করেছি, এত মহিলা দর্শক আমি কাজে আপনাদের সবাইকে আপনারা নিশ্চয়ই ঘরের কাজ বা সন্তান তাদেরকে রেখে এখানে এসেছেন। আপনাদেরকে আমি অভিনন্দন জানাই যে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করবেন যে এদেশের রাজনীতিতে, এদেশের উন্নয়নে মহিলাদের প্রয়োজন। অনেকে বলবে অর্ধেক তার করিয়াছে নারী, আমি বলি যে বেশিরভাগে 90% নারীরা আমাদের উন্নয়নে। আজকে অনেকদিন পরে কিন্তু আজকে মধ্যে যারা আছে অনেকের সাথে বসেছি, অনেকদিন পরে কয়েকজনের সাথে। সবাই কাজে ব্যস্ত থাকে, আর আমিও বিদেশে ছিলাম, বিদেশ থেকে এখানে চলে এসেছি যে কোনো কারণেই হোক। কিন্তু মূল কারণটা আমার শেষ জীবনটা, আমার পিতা যেমন বলতেন ডক্টর ওসমান গনি সাহেব, যে বিদেশে যত বড় চাকরি করো শেষ জীবনটা এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করি। তো সেটা একটা বিষয় ছিল যে কারণে আমি আমার চাকরি ছেড়ে দিয়ে দেশে এসেছি। এবং আমার আর কোনো রিক্সা নেই, আর কোনো আকাঙ্ক্ষা নেই। আমি আসার পরে সাথে সাথে এলাকায় চলে আসি, আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। কাজে আপনারা এইটুকু আশ্বাস দেব যে আমি আমার যতটুকু বাকি আমার সময় বাকি আছে সম্পূর্ণটি আমি বিশেষ করে আমার এই এলাকার উন্নয়নের জন্য। আজকে অনেক বক্তা অনেক বক্তব্য রেখেছে, সবগুলোর তো আমি মনে করি যে যা বলার প্রয়োজন ছিল সবই বলা হয়ে গেছে। আমার শুধু একটি আবেদন থাকবে, একটা বড় রাজনৈতিক দল এবং একটা গুরুত্বপূর্ণ দেশ রাজনৈতিকভাবে, সেখানে রাজনৈতিক মতবিরোধ হওয়া এটা খুবই স্বাভাবিক। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে একটা দলে যদি সবাই একমতে চলে আর কি, তার অর্থ সবাই চিন্তা করতেছে না, একজন চিন্তা করতেছে, দুইজন চিন্তা, সবাই তার পিছনে। আমার বলতে কোনো দ্বিধা নেই যে একটা ভুল বুঝার যে কারণেই হোক আমাদের দলের মধ্যে খানিকটা ফারাক ছিল। আজকে এখানে আসার পরে আমি নিশ্চিন্ত হয়ে যাচ্ছি যে যারা বিএনপি সহযাত্রী, যারা শুভাকাঙ্ক্ষী, যারা জাতীয়তাবাদের শুভাকাঙ্ক্ষী, তারা যদি ছিটকে গিয়ে পড়ে থাকে তাহলে আজকে আবার এই দ্বিতীয়ত আমি আমেরিকাতে তো মেলা জনসভা দেখেছি, অন্যান্য সভা মহিলারা আসে, তবে সেই পরিমাণ আসে বাংলাদেশে আমাদের। আজকে আমি আমার মা বোনদেরকে আমি সালাম জানাই সশ্রদ্ধ, কারণ আজকে আপনারা পুরুষ হয়ে এসেছে তার অনেক বেশি আশা একটা মনে হয়। যদি শুধু পুরুষরা দেশের কাজ করে, উন্নতির কাজ করে, আর মহিলারা শুধু ঘরে রান্না বান্না করে, সেই যেতে এবং দাসী উন্নতি হয় না। আজকে আমি নিশ্চিন্ত ভাবে যাচ্ছি, অন্য জায়গায় কি জানি না, কিন্তু আমার এলাকাতে মহিলাদের একটা প্রাধান্য রয়েছে। আপনাদের মনে এবং কোন দেশের উন্নতি হয় না যদি মহিলারা উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ না করে। সেজন্য মহিলারা এসেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমার দলীয় নেতৃবৃন্দকে বলবো যে আমাদের আগামীতে যত অনুষ্ঠানাদি হবে আপনাদেরকে বিশেষভাবে আমি দাওয়াত করতে হবে এবং আপনাদেরকে বিশেষভাবে একটা ভূমিকা রাখবে। দেখেন বাংলা আমার চেয়ে ভালো লাগে, ভূমিকা রাখবে। আজকে অনেকগুলো কথা বলা হয়েছে, প্রথম সভাতে যতটুকু হয় তার চেয়ে বেশি বলা হয়েছে। আমি শুধু উনি উকিল মানুষ, আমার মুখের কথা আগে কেটে নিয়ে চলে যে বাংলাদেশকে গড়ার বিএনপি ছাড়া, আমি বিএনপি করি বলে না, আমি রাজনীতির ছাত্র ছিলাম। আমি অন্যান্য দলের কার্যকলাপ খুব সুন্দরভাবে চেষ্টা করে দেখি। আমি দৃঢ় বিশ্বাস করি যে একটা পুরুষ শাসিত সমাজে পূর্ণ উন্নতি কোনো সময় পায় না। তাই উনি আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন, আমি যা বলছি সেটা হলো আমি আশা করবো যত আমাদের এই এলাকাতে এবং আরো এলাকাতে মহিলাদের অংশগ্রহণটা একটু আপনারা আরো বেশি
করার চেষ্টা করবে। আজকে এখানে অনেকেই আছেন এবং আমি এবং আমাকে শুদ্ধ অনেক মানুষ আছেন যারা একসময় রাজনীতিতে অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু আমি আমার জীবনে রাজনীতি শুরু করেছি জিয়াউর রহমান সাহেবের দিকে লক্ষ্য রেখে জাতীয়তাবাদী দলে আমি অনেক দলে যোগ দিতে পারতাম। আমার বন্ধু বান্ধব বেশিরভাগই সরকারি দলে ছিল, কিন্তু জিয়াউর রহমান সাহেব, তারপরে বেগম খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, এদের মেলনে যে দলটা গঠিত হয়েছে এবং যে দলে এ ধরনের নেতৃত্ব থাকতে পারে সেই দলের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এই যে আপনারা যারা এসেছেন তাদের প্রতি আমার একটা আবেদন থাকবে, আপনারা দেশের উন্নয়নে যারা বেশি কাজ করতে পারবে, যারা অবদান রাখতে পারবে, সেদিকে যদি আপনারা একটু লক্ষ্য রাখেন। আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু সবার প্রতি বিশেষ করে মহিলাদেরকে দেখে, সমাগম দেখে আমি একটা আশার বাণী নিয়ে যাব। আমার স্ত্রী এখানে আসেনি আজকে আমার সাথে, তাই কি আমি বলবো যে ওর আশা উচিত ছিল দেখার জন্য। সে বুঝতে পারেনি যে মহিলারা এত গতিশীল হয়ে গেছে। আপনারা পুরুষগুলো একটু সাবধানে থাকেন, ওনারা কিন্তু ক্ষমতায় চলে আসতেছে। তা আমি আর এমন কিছু বলার নেই আমার, শুধু এইটুকুই বলবো যে আমাদের দল একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে এবং সেই রাজনীতি হল আপামর জনসাধারণ সকল মানুষের উন্নতি করা, দেশের উন্নতি করা। কাজে সেই হিসেবে আমি অন্তত মনে করি অন্য যেসব দল আছে তার চেয়ে আমরা আরো এগিয়ে আছি জনমানুষের উন্নতি। আপনাদেরকে এই কথাই বলবো যে আপনারা এই দলের প্রতি আনুগত্যের কথা বলবো না, সাহায্য জোগাড় করবেন যাতে আমরা সুন্দরভাবে এই দেশটাকে করতে পারি। বিশেষ করে দরিদ্র জনসাধারণ যারা রয়েছে, যারা পিছিয়ে আছে, তাদের কাজে যেন এখানে সব বিএনপি নেতা যারা আছে তারা শুনছেন, তাদের কাজে যেন আমরা বেশি কাজ করতে পারি। এই স্লোগান, বক্তৃতা এগুলো খুব দরকার আছে, তবে আসল উন্নয়নের জন্য সময় নষ্ট করা আরো বেশি দরকার। আজকে মহিলাদের সমাগম দেখে আমি অত্যন্ত আপনাদেরকে সবাইকে সালাম জানাই। আপনারা একটা আদর্শ হয়ে থাকবেন যে অংশগ্রহণ উন্নয়নে অত্যন্ত প্রয়োজন এবং আপনাদের একটা অবদান করার একটা ফুরসত এই দেশে হয়ে গেছে। তো দোয়া চাই আপনাদের কাছে। আর বক্তব্য, আমি মাস্টার ছিলাম, মাস্টাররা কিন্তু ইউনিভার্সিটি মাস্টাররা বক্তৃতা শুরু করে থামাইতে চায় না। বক্তৃতা আমি লম্বা করবো না। আচ্ছা, ওটা জানেন না? আচ্ছা, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেবে বিএনপি, এটা একটা অভূতপূর্ব একটা ব্যবস্থা। এর আগে কোন দেশে আমি শুনি, আমি তো বিশ্বব্যাপী অনেক দেশে কাজ করেছি, কিন্তু কোন দেশে শুনি নাই যে মহিলাদেরকে এই ধরনের একটা সুবিধা দিয়েছে। আপনারা একটু আমাদের বিএনপি পার্টি যিনি কর্ণধার, তাদের জন্য একটু হাততালি দিবেন না? এই যে সুযোগটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, পশ্চিমা রাষ্ট্র বলেন, কোথাও এই ধরনের সুযোগ মহিলাদের আমরা আশা করি এর ফলে আপনাদের অবস্থান আরো উন্নত হবে, আপনাদের জীবনযাত্রা উন্নত হবে এবং আপনারা এই দেশে আরো সহায়তা করবেন উন্নয়নের। তো অশেষ ধন্যবাদ। আমি মনে করলাম কেউ একটা প্রশ্ন করতে যাচ্ছে। অশেষ ধন্যবাদ। সন্ধ্যা হয়ে আসতেছে, আপনারা যার যার এলাকায় যাবেন, বাড়িতে যাবেন। আমি আবার কৃতজ্ঞতা জানাই সবাইকে এখানে একত্র হওয়ার জন্য এবং সবার কাছে আমি দোয়া চাই, শুধু আমার জন্য না, সবার জন্য। সমস্ত রাজনৈতিক দল এগুলো আছে, যত যেদিকেই থাকুক না কেন, তারা যেন এদেশের উন্নয়নে, এদেশের দরিদ্র মানুষের উন্নয়নে যেন তারা তাদের সময় কাটায়। রাজনীতি রোজগারের উপকরণ না। আমি বিশ্বাস করি যে রাজনীতি রোজগারের এবং সেই চিন্তায় আমি কাজ করি এবং আমি নিশ্চিত যে আমরা আশেপাশে যারা বসে আছেন, সামনে যারা বসে আছে রাজনীতি করে, তারা সেই উদ্দেশ্যে রাজনীতি করে।
যখন মানুষের উন্নতি হবে। আমি শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।